এই দেখো আমি তোমার জন্য শাড়ি পরে এসেছি। হ্যাঁ শাড়ি? তুমি শাড়ি পরছো? হ্যাঁ। কত রকম দেখতেছ না তুমি এবার? কেমন লাগছে আমাকে? তোমারে শোনো, তোমার একটু কথা বলি। ওই কাক যতই সাজো কখনো মনের মতো হইতে পারে না। তুমি যাকে ড্রেসটা পরতা তুমি ওই ড্রেসে মানা, তোমার আসলে এই ড্রেসে মানায় না। ম্যাডাম ওরে নিয়ে আইছি। ওরে নিয়ে আসছোস না? হ্যাঁ ম্যাডাম, শুধু শুধু কষ্ট করে আপনার কাছে হুদাই নিয়ে এলাম। আগে জানলে ওর রাস্তায় মেরে দিতাম। ওই থাম, যে কাজ দিছি সেই কাজ করছস, শেষ। এত বেশি বুঝোস কেন? হ্যাঁ যা এখান থেকে যা, এই ছেলের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। তোরা এখন যা। আরে এই ছেলে এই, আজকে থেকে আমি যা বলবো তোরা তাই করতে হবো, বুঝতে পারছস? আচ্ছা আপনি ছেলে না মেয়ে আমি তো বুঝতেছি না। কেন আমাকে দেখে কি মনে হয়? হ্যাঁ আমার তো মনে হইতেছে আল্লাহ আপনারে ছেলে বানাইতে চাইছিল, তা আবার গোপালা। এই চুপ, বেশি বুঝলে কিন্তু শেষ করে ফেলবো। আজকের থেকে আমি যা বলবো তোর তাই করতে হবো। তুই আমার নিয়ে ঘুরতে যাবি, লং ড্রাইভে যাবি, আমি উঠতে বললে তুই উঠবি, আমি বসতে বললে তুই বসবি, বুঝতে পারছস? কিসের জন্য আমি এটা করবো? হ্যাঁ আপনার কথা এই সব হবে নাকি? কোনো লং ড্রাইভ কোনো কিছুই আমি করতে পারবো না। করতে পারবি না? তাহলে তোর হাত পা আমি ভাঙ্গা দিব। আমার হাত পা ভেঙে পানিতে ফালা দিলেও আমি পারবো না। তাই না? আও বিকল্প হৃদয়, তোরা কই? যা তো ওর বাবারে ধরে নিয়ে আয়, ওর সামনে ওর বাবার চুলের মূর্তি ধইরা ওরে আমি শিক্ষা দিব। এই না না থামেন, আমার বাবারে কিছু করেন না। আপনি যা বলতেছেন আমি রাজি। ঠিক আছে তাহলে চল আমার সাথে। এই দাঁড়া, এইভাবে গেলে তোর আমার সাথে মানাবো না। এই দুইটা খুল। কি করছো? কত সুন্দর। কি ব্যাপার মামনি, কখন আসলে? মামা আমি তো একটু আগে এসেছি। আসলে তোমার এই ফুলের বাগানটা আমার অনেক ভালো লাগে, তো তাই এসে প্রথমে এখানে আসলাম। কিন্তু মামা আমি তো আসার পর থেকে স্নেহাকে দেখছি না। স্নেহা? স্নেহার কথা আর বলো না। তোমাকে দেখলে কত মিষ্টি মনে হয়, আর তোমার মুখটা দেখলে না আমার মায়ের কথা মনে পড়ে, ঠিক যেন আমার মা তুমি। আর স্নেহা দেখো ছেলেদের ড্রেস আপ পরে উল্টা পাল্টা ঘোরাঘুরি করে, ঠিক যেন সিনেমার রিনা খান। ওর কথা আর বলো না, কতবার বলি মারে তুই এখন বড় হচ্ছিস, এখন একটু ভদ্রভাবে চলাফেরা কর, তোকে বিয়ে দিতে হবে। কে শুনে কার কথা? আমার কথা শুনেই না। মামা বুঝতে পেরেছি, আসলে কি আর করার, ও তো ছোট থেকে এমন। এখন তো ওকে বকা দিয়ে মার দিয়ে বোঝানো যাবে না, ওকে তো ভালো করে বোঝাতে হবে, তাহলে দেখবে না সবকিছু বুঝতে পারবে। হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মামা। কি রে রায়না, তুই কখন আসলি? আমি তো একটু আগে এসেছি, কিন্তু এসে তো তোকেই দেখলাম না। তোদের বাসায় এসেছি কিন্তু তোরই কোনো খবর নেই। আরে আর বলিস না, আমার তো অনেক কাজ টাজ আছে, সব কাজ শেষ করে তারপরে আসলাম বাড়িতে। আচ্ছা তোর কি কাজ আছে শুনি তো? কি আর কাজ, আমাদের এলাকায় কিছু কিছু মদন মার্কা ছেলে আছে, তাদেরকে কেলানি দেওয়াই আমার কাজ। কেলানি? হোয়াট কেলানি? কেলানি আবার কি? আমি তোকে বুঝিয়ে বলছি, যারা একটু মদন মার্কা তাদেরকে আমি আমার কাছে এনে উত্তম মাধ্যম মাইক দেই, তারপর ঠিক হয়ে যায়। আচ্ছা তুই আমার বোন হয়ে এগুলো কি ভাষা বলছিস? শোন, আমি কিন্তু এসব একদম পছন্দ হয় না। আরে রানা, সবার সাথে চলতে গেলে একটু এরকম ভাষা ইউজ করতেই হয়। আচ্ছা এসব কথা বাদ দে, তুই এসেছিস, তুই কি খাবি তাই বল, চল আমরা বাড়ি থেকে খেয়ে আসি। না না, আমি বাহির থেকে খাবো না,
আর তাছাড়া মামাকেও তো বলা হয়নি, মামাকে না বলে বাইরে যাবি? বাবা, বাবার অনুমতি আমার দিতে হবে কেন? আমি তো এমনি যখন বুঝি তখনই বাইরে যাই। দেখ, এগুলো একদমই ঠিক না। আমি এখন তোদের বাসায় এসেছি না, তোকে যা যা শেখানো লাগে সব আমি শিখিয়ে দেবো। এবার ভিতরে চল। হয়েছে মহারানী, আপনার আমাকে কোনো কিছু শেখাতে হবে না। রায়না, তুই না একদম আমার বাবার মনের মতো। আমার বাবা আমাকে শাড়ি পরতে বলে, আমি তো পরিই না, কিন্তু তুই দেখ কি সুন্দর করে শাড়ি পরে রয়েছিস। এখন তো শাড়ি পরছিস, কিছুদিন পর থেকে বোরকা পরবি, তারপর একটা হুজুর দেখে তাকে বিয়ে দিয়ে দিব। হয়েছে হয়েছে, এবার এসব কথা বাদ দে। শোন, শাড়ি হচ্ছে বাঙালি মেয়েদের অহংকার, এটা মেয়েরা পরবেই। আর তাছাড়া শাড়ি পরলে সব মেয়েকেই সুন্দর লাগে। তুই যে এসব পোশাক পরে আছিস, তোকে দেখতে খুব সুন্দর লাগছে। তুই একটা কাজ করিস, তুই একদিন শাড়ি পরে আয়নার সামনে গিয়ে দাঁড়াবি, এরপর তোকে দেখতে অনেক সুন্দর লাগবে। হয়েছে হয়েছে, তোকে আর আমাকে জ্ঞান দিতে হবে না। চল বাড়িতে চল। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা, হ্যাঁ আমি শুনলাম ওই চৌধুরী মেয়ে নাকি তোরা ধরে নিছিল লোকজন দিয়ে। হ, ধরে নিছিল। ওই চৌধুরী মেয়া অনেক খারাপ, আমার ধইরা মারধর করতে নিছিল। বাজান, তোর তো কোনো ক্ষতি হয় নাই। বাজান, তোর এই গ্রামে থাকার দরকার নাই। আমার বিঘা বাড়ি যা আছে সব বিক্রি করে আমি তোর বিদেশ পাঠিয়ে দিই। তুই আমার একটা মাত্র বলা, তোর যদি কিছু হয়ে যায় আমি একবারে কত বিষয় যাবো। বাজান বাবা, তুমি থামো, তুমি চিন্তা করো না, আমার কিছুই হবো না। তবে ওই চৌধুরী সাহেবের মেয়েরা একটু বেশি বুঝতেছে, আর একটু বেশি বেদক। ওরা আমি দেখে নিমনি। বাজান, আমরা চলে বাস করি, কুমড়ে এত যুদ্ধ করার কোনো দরকার নাই। তারা বড় লোক, টাকা পয়সা আছে, লোকজন আছে, গ্রামের সব লোক তাকে পক্ষে কথা কব। আমরা তো সত্য হইলেও হামা করে কথা কেউ নিব না। বাজান, বাজান তুই আমার একটা মাত্র বলা। বাজান, তুই আমার কথাটা রাখ। আমি ঋণ করে ধার করে যেমনি করে পারি আমি সেটা বিদেশ পাঠাই দেবো। তুই আমার কথাটা রাখ বাজান। আচ্ছা ঠিক আছে, আমি যামনি। আচ্ছা ঠিক আছে, আয় গড়ে আয়, বাদ বেড়ে দেখে জায়গাটা তো অনেক সুন্দর, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখছি না যে একটা ছবি তুলবো। এতদিন পরে মামার বাড়িতে আসলাম, কিন্তু একটা ছবিও তুলতে পারছি না। এই ছেলে, এদিকে আসো তো। জি বলেন। আচ্ছা, আগে একটা ছবি তুলে দাও তো। ও ছবি, আচ্ছা ঠিক আছে দেন। আপনার নাম কি? আপনারা তো এই গ্রামে কখনো দেখি নাই। আমার নাম রায়না, আর এই গ্রামে আমার বাড়ি না, তবে আমি আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। মামা বাড়ি? আপনার মামা বাড়ি কোথায়? আমার মামার নাম হচ্ছে তাহির চৌধুরী। কি তাহের চৌধুরী? ধরেন আপনার ফোন নেন, আমি অন্য কোনো মেয়ে মানুষের ছবি তুলি না। রায়ন। ও আপনারা কি বললেন? তাহের চৌধুরী আপনার মানা লাগে? শুনেন, তাহের চৌধুরী যদি আপনার মানা লাগে, আপনার একটা কথা বলি, নিশ্চয়ই ওই তাহের চৌধুরী মেয়ে আপনার মামা তো বোন লাগে। তো আপনার মামা তো বোন না, তুই দিস কি? হ্যাঁ, এত মানুষ থাকতে, এত বড় মানুষ থাকতে আমার কি নিয়ে চোখে দেখছে? আপনি একটু বুঝাই বলতে পারেন না? হ্যাঁ, এত ইবলিশ থাকে, প্যান্ট শার্ট পরে থাকে, দিকে দূর থেকে বুঝাই যায় না যে একটা মেয়া না পোলা। হ্যাঁ, যত সব। আর আপনি যেরকম শাড়ি পরে থাকেন, সুন্দরই লাগে, খারাপ তো লাগে না। এরকম করে থাকলেই তো হয়, ভালোই তো হয়। আচ্ছা আসি। আপনারা ছবি তুলতে চাইলেন? এই নেন আপনার ছবি। শুনেন, আপনার কিন্তু ভালোই লাগতো। আমি আবার যে শাড়ি পরা মেয়েদের অনেক পছন্দ করি, আমার ভালো লাগে। আচ্ছা আসি, হ্যাঁ ভালো থাকবেন। একটা কথা, আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার মামা তো গুন্ডা, এটা জঙ্গি। বুঝলাম না, এই ভালো আবার এই খারাপ, ছেলেদের মাঝে সমস্যা আছে নাকি? শুধু তবু দুইজনের কারণে আজকে আমার মেয়েটার এই অবস্থা। সারাক্ষণ মায়ের দুনিয়া থাকে। কেন কেন থাকে? তোরা কেন বস্ত্র দিস? বস, আমাকে দোষ কি? হ্যাঁ, আপনার মেয়ে তো, আপনার মেয়ে যা করতে বলে আমরা তাই করি। যদি কারো কাছে ডাব পছন্দ হয় তাহলে ডাব পেরে খাওয়াই, যদি কারো মুরগি পছন্দ হয় মুরগি পুড়ে খাওয়াই।
যদি কারোর পছন্দ না হয় তাহলে মারতে বললাম না মারি, যা করতে বলে সবই তো করি। আর আপনি তো বলছেন আমাদের ম্যাডামের সব কথা শুনি, এই কারণে তো এগুলো করি। না না, আজকে থেকে তোরা কোনো কথা শুনবি না। ওর একা একা চলতে দে, তোদের সাথে ওর রাখতে হইব না। স্যার ম্যাডামের বিয়ে দেন তাহলে ঝামেলা শেষ। হ্যাঁ, বিষয়টা আমি দেখব, তোদের পণ্ডিতগিরি করতে বলে নেই। যা এখান থেকে। ঠিক আছে ওই চল। না না, মেয়েটা এইভাবে থাকলে আর নষ্ট হয়ে যাবে। ওর একটা ব্যবস্থা করতে হইব। আচ্ছা, এটা কি দিহানদের বাড়ি? দিদি, এটা দিহানদের বাড়ি। আপনি কেরা? আপনার তো চিনলাম না। আমার নাম স্নেহা। স্নেহা? কোন স্নেহা আপনি? আচ্ছা, আপনি মুখটা ঢাইকা রাখছেন কেন? একটু মুখটা খুলেন না। আপনারা না চিনলে কেমনে করে কথা কই কোন তো? মুখ না হয় খুলতেছি, কিন্তু দিহান কই? আমার ভাই তো বাড়িতে নাই। ও আরে, আপনি আপা মানে আপনি? লাবণ্য, কার সাথে কথা কস রে মা? বাজান, ও বাজান দেখা যাও কে রাইছে। ও বাজান, কেন হইছে? বাজান। মাউনি আপনি আমার বাড়িতে কি মনে করে? আমি স্নেহা চৌধুরী। আচ্ছা, দিয়ান কোথায়? হ্যাঁ বুঝছি, আমার দিয়ে যদি কোনো অন্য করে থাকে আমি তোমার কাছে মাপ যেতেছি। আবার পোলারে মাপ করে দাও। আপনি মামুনি, বড় হয়ে আমার পা ধরতেছেন কেন? মামুনি, আমি আপনার কথা দিতেছি, আমার পোলা এখানে আমি থাকবো না। এটা আমার বিটা বাড়ি যা আছে আমি পেয়েছি, আমার পোলারে বিদেশ করে দেবো। মামুনি, দেখেন মা, আমরা বা আমার ভাই যদি কোনো অন্যায় করে থাকে দয়া করে মাফ করে দেন। আমার কোনো শাস্তি দিয়েন না। আরে আমার কথাটা তো শুনে আপনারা বুঝতে পারতেছেন না আমি কি বলার জন্য আসছি। আমি বুঝছি মামুনি, আমার পোলাটা একটু তো আমি সবই জানি। আপনি ওদিন ধরে নিয়েছিলেন এটাও আমি জানি। আমার কোনো অভিযোগ নাই, তার কাছে কোনো অভিযোগ করি নাই। আমার পোলারে আপনি মামুনি, আপনি দয়া করে আমার পোলারে মাফ করে দেন প্লিজ। আপনাদের সাথে কথাই বলবো না। এখানে আসলাম কি করার জন্য? আর ভয় গেল কি? আমি ওনাদের কাছে ভালো সাজার জন্য আসছিলাম, কিন্তু ওনারা ওটা আমারই ভুল বুঝো। আপা মানে মারে সে মনে আগের উপর খুব রাগান্বিত। দিহানটাই করতে হবো, আজকালের মধ্যে বাড়ি থেকে তাড়া দিতে হইব, তাহলে যে কোনো মধ্যে দিহানে ক্ষতি করে ফেলাবো। তাই করে নেবো। হ্যাঁ। কিন্তু বাদান, ওনার কথাটা একবার শুনলে হইতো না? আমরা তো ওনার কোনো কথা শুনলাম না। চুপ কর, তুই বুঝবি না। বড় লোকরা এরকম নাটক করে থাকে, আমরা এলাম গরিব। হাওয়া করে নিয়ে আমার ছেলে খেলা করে। হ্যাঁ মনের ভিতর কি আছে আমরা কি জানি? হ্যাঁ আমাকে ক্ষতি করা লেগে গেছিল, আমার পোলারে তুলে এনেছিল মারার জন্য। বলেন তাড়াতাড়ি দাঁড়াও দিহান, এই দেখো আমি তোমার জন্য শাড়ি পরে এসেছি। হ্যাঁ, শাড়ি? তুমি শাড়ি পরছো? কত রকম দেখতেছ না তুমি এবার? কেমন লাগছে আমাকে? তোমারে শোনো, তোমার একটু কথা বলি। ওই কাক যতই সাধু কখনো মনের মতো হইতে পারে না। তুমি যাকে ড্রেসটা পরতা তুমি ওই ড্রেসে মানা, তোমার আসলে এই ড্রেসে মানায় না। আর তুমি হয়তো ভাবতেছো আমি তোমার ফুফাতো বোনরে শাড়ির কথা বলছি দেখা তুমি শাড়ি পরে সিনেমার মতো সামনে আসবা, আর আমি তোমার দেখে পাগল হয়ে যাবো, তাই তো? বিষয়টা এরকম না। তুমি যেরকম আচরণ তুমি মানুষের সাথে করো, আগে নিচের আচরণ ঠিক করো, তারপরে শাড়ি পরে যাই পরো পরে। তুমি বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছি, আমার ওরকম ড্রেস টেস পরবো না। থামো তুমি, তোমার বিশ্বাস করার মতো মন মানসিকতা আমার নাই। আর তুমি ভালো হইলেও আমার কোনো দায় নাই, খারাপ হলেও আমার কোনো সে নাই, সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। আর আমি তোমার ভালোবাসি না, কোনো ভালোবাসতেও পারবে না। তুমি যতই শাড়ি লেহেঙ্গা টেঙ্গা যত যাই কিছু করো না কেন, সেটা বুঝতে পারছো? আসি। আমার একবার সুযোগ তো দিয়ে দেখো। দিহান দাঁড়াও, দিহান। সারা জীবন তো খারাপই ছিলাম, এখন একজনের জন্য ভালো হইলাম, কারো তুমি আমার কাছ থেকে কাই নিলা। আল্লাহ, আমার কি দোষ? ছোটবেলার থেকেই আমার মাটা বাইসো নাই, আমি বড় হয়েছি আমার বাবার কাছে, কখনোই বুঝতে পারি নাই কোনটা ভালো কোনটা খারাপ। আর এখন যখন আমি বুঝতে পারলাম, যখন তোমার প্রেমে পড়লাম, তোমার ভালোবাসলাম, তখন তুমি আমার ছেড়ে চলে গেলা। এটা তুমি ঠিক করলো না।
আমরা একবার সুযোগ দিয়ে তো দেখতে পারতাম।